নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল বলতে কালকে রাত্রে থেকেই শরীরটা বেশি খারাপ আর কি। জ্বর, ঠান্ডা, গলা বেদনা, কাশতে কাশতে মানে মাথার রগগুলা পর্যন্ত আপনার ব্যথা পাওয়া যায় আর কি, কাজ দিলেই। ওষুধ খাইতেছি, কিন্তু এই যে উড়ি কয়েকদিনের ঠান্ডা, আমার তো ভিডিওর কারণে খুব সকালবেলা উঠতে হয়, নাইলে তো কোলানি যায় না। তো এই কারণে আপনার খুব কুয়াশার মধ্যে উঠোন লাগে, আমার উঠোন লাগে, সীমার উঠোন লাগে। তো এই কারণেই আপনার ঠান্ডাটা লাগিয়ে গেছে আর কি। আর কয়েকদিন ধরে আপনার বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আসলে শরীরের মধ্যে এক ফুটা শান্তিও নাই। একটু ভিডিও করবাম যে এটার মন মানসিকতাও নাই, কিন্তু তারপরও মনে করেন এটা করেই তো যদি দুইটা পয়সা আয়ে এই চিন্তা করে ভিডিও শুরু করি। ভিডিও করণ লাগে নিজের তাগিতে, শরীর অসুস্থ থাকলেও চেষ্টা করি ভিডিওটা চালায় যাইবার। মানে কথা কইলেই গলাটার মধ্যে কীরকম একটা ফুরফুর করে এইভাবে একটা কাশ হয়, আর কাশটা দিলে মাথাটা সিলিক পারে, এত কষ্ট হয় যেটা গলাত মাথাত মাফলার রেসাইছি। তো আপনার এরপর কষ্টটা দূর হইতেছে না, কথা কইতে গেলেই কষ্ট হয়। দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করুন যে যাতে শরীরটা ঠিক হয়ে যায়। কালকে আমার এক দিদি ভাই দেশের বাইরের থেকে আপনার 1460 টাকার মতো পাঠাইছেন আর কি, মসজিদ বাবদ। ভাবছিলাম আজকে সকালের যে ভিডিওটাতে দিয়ে দিয়াম, তো আমি তো দোকানও যাইতাম না, শরীরে বেশি খারাপ লাগতেছে। ভিডিওটা শেষ করেই একটু শুয়ে থাকবো আর কি। তো সকাল থেকে শুরুটা না করলে পরে বাউ পাওয়া যায় না আর কি। তো যাই হোক, আমি দিদি ভাইরে কথা দিছিলাম যে আপনি কালকে সকালের ভিডিওতে দেখাই দিয়াম আর কি। তো আমি পারলাম না ওনার কাছে হস্তান্তর করবার, কিন্তু আমি আপনার যে পাঠাইছেন টাকাটা এটা ভিডিওতে বলে দিছি আর কি। আমি বাজারে যখন যাই তখন দিয়ে দিই আর কি, আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারুন। হ্যাঁ,
এই ক্ষেতের মধ্যে আস্তে আস্তে আপনার ফুল ফোটা শুরু হয়েছে। রাস্তা দিয়ে দেখেন গাড়ি ঘোড়া একদম কম, নাই বললেই চলে। যারা বেশি জরুরি দরকার এরাই বাড়িতে আছে। ঠান্ডা বেশি তো, প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে, বৃষ্টির মতো আপনার উস পড়তেছে। গাছের গুড়ির জেলে বোঝা যায় টপ্পর টপ্পর করে পড়তেছে। আসলে কালকে দুপুরও দুলে ভাত খাইছিলাম, তা ফেট বইরা খাইতে পারছি না, শরীরটা ভালো লাগে না। এরপরে আপনি রাত্রেবেলা আর ভাত খাইছি না আর কি। সকালবেলা সীমারা কইতাছি, সীমা আমার একটু খুদের ভাত রাইন্দা দাও, মনটা চাইতেছে খুদের ভাত খাইবার। সীমা সকালবেলা খুদের ভাত বয়েছে আর কি। জানা আমরা বউকুত কই, এক এক জায়গায় এক একটা কয় আর কি। আমরা গ্রামের বাসাত খুদের ভাত কয়, বউকুত দেখতাই কয় আর কি।
আরো ঘুমাইবা বাবা? হ্যাঁ, আচ্ছা ও কাজটা দিলে এইভাবে শরীরটা কেমত করে, মাথাটা সিলিকের ভরে। তাই উড়াউটি কয়েকদিন ধরে কুয়াশার মধ্যে ভিডিও টিডিও করি, ঠান্ডা মান্ডা লাগছে মানে না করলে করবো খেলা গো মা, অনেক খিতা করবো। আমি না করলে করবো খেলা, আমার কি আর উপযুক্ত একটা হুত আছে যে হ্যাঁ করবো? কি পরিমাণ কুয়াশা হচ্ছে দেখেন আপনারা, পাতাটি দেখলেই বুঝতে পারবেন, সব পাতা ভিজে গেছে। অন পড়তেই আছে টপ্পর টপ্পর। শব্দ কি আপনারা পাইতেছেন কিনা জানি না, টিপ টিপ শব্দ করতেছে। সকালবেলা বাচ্চার করে ভিজা সুপসুবা। এখন পর্যন্ত অনেকেই আছে আপনার সকালবেলা ঘুমাইতে উঠছে না। একটু পরে আপনার যেমন লাগবো আপনার দরবারও আর কি। তো ভাতিজা যে মারামারি করছে, এই মারামারির দরবারে যেমন লাগবো। আসলে আমার এই জিনিসটি ভালো লাগে না, মানে ভাইয়ের ভাই বিপদে হলে যেমন তো লাগবেই, করার তো নাই কিছু। শরীর খারাপ হলেও যেমন লাগবো। আমারও শরীর আসলে আজকে বেশি একটা শান্তি লাগতেছে না, কিন্তু মনে করেন সকালবেলা তো প্রত্যেক দিনই এটা আমার নিত্য কাজ হয়ে দাঁড়াইছে। আর কয়েকদিন ধরে ঠান্ডাটা বেশি পড়তেছে, তো এই ঠান্ডার কারণে মনে করেন যে আপনার এই কষ্টটা হইতেছে আর কি। ওষুধ খাইছি, আসলে আমি যে একটা দিন রেস্ট নিলাম, 2 দিন রেস্ট নিলাম, এই ভাগ্যটা তো আমার নাই। মনে করেন সকাল থেকে বিশ্বাস করুন আপনারা, সবসময় দূরের উপরে তাহন লাগে, কর্ম লই তাই সবসময় 10টা মিনিট মানে ওহেতুক নষ্ট করি না। চিন্তা করি যে 10 মিনিট নষ্ট করবো, আমি 10 মিনিট দোকানও সময় দেই, আর নাইলে বাড়িতে একটা কিছু করি। আসলে মাঝে মাঝে না কষ্ট লাগে যে এই জীবনটা
ছোটো থেকেই মনে করেন যে মানুষের বাড়িতে চাকরি করিয়া এরপরে কষ্টই যাইতেছে, কষ্টে কষ্টে এই জীবনটা যাইতেছে, মানে রেস্ট বলতে কোনো কিছু পাই না আর কি। যাই হোক, এরপরও শৈলারটা যদি ঠাকুরে মঙ্গল মতো ভালো রাখে তাহলে যেমন ভালো লাগে আর কি। কষ্ট করলেও অতটা লাগে না। আসলে আমার তো আর কোয়ার মতো জায়গা নাই, আপনারা কাছেই কই সুখ দুঃখ হাসি কান্না যা কিছু আছে সব কিছুই তো আপনারা কাছে শেয়ার করি, কারণ আমি বিশ্বাস করি আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার ভাই বোন। এই প্ল্যাটফর্মের মধ্যে যারা আছেন সবাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন। কেউ আমার কথারে হয়তো ভালো দৃষ্টিতে নেন, কেউ হয়তো খারাপ দৃষ্টিতে নেন, সবার মন মানসিকতা তো আর সবার না। তো যাই হোক, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার কমেন্টে মনো উৎসাহ দিন, সাহস যোগান, এই আর কি। আসলে শরীরটা মানে ভিতরে জ্বরে ফুটে যাইতেছে এরকম একটা অবস্থা। কিন্তু আপনার বিছনাথ গিয়ে শুইলে না মাথা কেন কেন করে, শুইতেও ভালো লাগে না। কাশ উঠতে পরে কিরম গলার মধ্যে একটা ফুরফুর করে, কোনো কিছু খাইতেও ভালো লাগে না। মানে সর্দি লাগলে পরে আপনার দেখা গেছে যে এই কি খাইতেছি না খাইতেছি এটাও কিন্তু বোঝা যায় না। জাল খাইতেছি না শুক্কা খাইতেছি না টক খাইতেছি কিচ্ছুই বোঝা যায় না। যাই হোক, আশীর্বাদ করুন যে যাতে, দোয়া করুন যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারি, এই আর কি। আমি অসুস্থ থাকলে তো সংসারটা অচল, আর খেলা কি করব। যত কষ্টই হোক সকালবেলা নয় দোয়ানো গেছি না, বিহালে তো দোয়ানো যাওয়ান লাগবেই, না যাইলে তো হইতো না। যেটা যে সংসার চলে এটা তো ঠিক রাখুন লাগবো। বাইরে দরবারও যাইতেছি আর কি। সবাই তো থাকবে না, বলবান পদ দিয়া কোন তোমার সাথে মিশতে আছে তুমি হালাই দিবা জানো। এই পরিবেশ পরিস্থিতিতে চলছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দরবার থেকে মাত্র আইলাম আর কি। অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড় ঘন্টার উপরে আপনার দরবার হয়েছে আর কি। তো দরবারের সিদ্ধান্ত কিছু হয়েছে না, কারণ দরবারও খালি সুটপাট, এরে মানে না হেরে মানে না। এই দরবার গেছে বাজারও আর কি, মানে আমাদের যে স্থানীয় বিরামপুর বাজার আছে এই বিরামপুর বাজারও গেছে আর কি দরবার। তো 4টার সময় দরবার আবার বইব আর কি। তো এইলো অবস্থা আর কি। আসলে আমি এবং আমার ভাই এরমভাবে চলার চেষ্টা করি যাতে একজনটা যাতে কোনো সময় গিয়ে পাও না ধরন লাগে। একজনে যদি গালিও দেয় মাথাটা নিজ বাড়ি দিয়ে আয়ে পড়ি। আর এখনকার জেনারেশনের ফুলাফান তো একেবারে কেউ কাউরে মানতে চায় না। তো যাই হোক, আমি শুরু থেকে বড় হয়েছি, একটা বিচার আইছে না এখন পর্যন্ত বাড়িতে, এমনভাবেই চলার চেষ্টা করি, কারণ আমি আমার চলার রাস্তাটা সবসময় পরিষ্কার রাখি। যাই হোক, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের ভিডিওটা তেমন বেশি ভালো হয়েছে না শরীরে অসুস্থতার কারণে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।